এটা তো আমরা বুঝি যে আমরা আমাদের চিন্তার আউটকাম মানে আমরা সারাদিন ধরে যে ধরনের চিন্তা করি সেটার আউটকামই কিন্তু আমরা। এইজন্য আমাদের যে চিন্তাভাবনা সেটাকে যদি আমরা ঠিক না করি, ধরা যাক আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে সেই চিন্তার ফলাফলটা নিচ্ছি সেটার উপর নির্ভর করে কিন্তু আমি তৈরি হচ্ছি। আর সেজন্যই কিন্তু আমার মাথায় যেই চিন্তাভাবনাগুলো হয় আর সেই চিন্তাভাবনাগুলোকে যদি আমি না ঠিক করি তাহলে কিন্তু আমার সমস্যা বাড়তেই থাকবে। আর সেজন্যই কিন্তু আমরা বারবার বলি যে, আমরা আমাদের চিন্তাকে ঠিক করতে পারতে হবে। মানে আজকে আমি কি চিন্তা করছি, সেই চিন্তাটা কি ঠিক আছে কিনা? বা চিন্তাটাকে আমার ফলাফল ঠিকমতো নিয়ে আসবে কিনা? সেজন্য কিন্তু আমার কিছু আজকের আলাপ। তো আজকের আলাপ হচ্ছে গিয়ে কনফার্মেশন বায়াস। মানে কনফার্মেশন বায়াস ব্যাপারটা এরকম যে, আমি যেটা বিশ্বাস করতে চাই, ধরা যাক আমি যেটাকে বিশ্বাস করতে চাই, সেটাকেই আমি খুঁজি। ধরা যাক আমি বিশ্বাস করতে চাই যে মোবাইল গেমস খেললে আমার আইকিউ বাড়বে। মানে আমি এটা বিশ্বাস করি যে মোবাইল গেমস খেললে আমার আইকিউ বাড়বে, আমার নলেজ বাড়বে। তো এই যে কনফার্মেশন বায়াস আমি তাহলে এটাতেই খুঁজবো। মানে এই বিশ্বাসটাকে আমি খুঁজবো এবং এটাকেই শুনতে চাইবো। আমি অন্য কিছু শুনবো না। আমার আমি মোবাইল গেমস খেললে আমার আইকিউ বাড়বে। এই জিনিসটাকেই আমি বিশ্বাস করি। আমি এই জিনিসটাকে আমি খুঁজবো সবার কাছ থেকে। আমি এই জিনিসটা নিয়েই সবার সাথে আলাপ করব এবং সবাইকে আমি এমনভাবে প্রশ্ন করব যাতে এটারই পজিটিভ ভাবে কিন্তু এটার মানে রেজাল্টটা আসে এবং সেটাই আ ঘুরতেই থাকবে আমার ভেতরে যে এটাই আমি বিশ্বাস করি। ধরা যাক আমি আ ইন্টারনেটে খুঁজতে চাই। মানে আমি আ বিশ্বাস করি যে ফাস্ট ফুড খাওয়া মানে আমি বিশ্বাস করি যে ফাস্ট ফুড খাওয়া অত ক্ষতিকর না। বা আমি ধরে নিছি যে ফাস্ট ফুড খাওয়া ক্ষতিকর না। তার মানে আমি ইন্টারনেটে সার্চ দিব, "ইস ফাস্ট ফুড রিয়ালি দ্যাট ব্যাড?" মানে বুঝতে পারছেন যে আমি আসলে মানে ফাস্ট ফুডের ফরে আমি সার্চ দিচ্ছি যে, "ইস ফাস্ট ফুড রিয়ালি দ্যাট ব্যাড?" মানে আমি আসলে এটাকে পজিটিভ ভাবেই কিন্তু লিডিং কোয়েশ্চেন করতেছি। মানে ইট ইস কাইন্ড অফ লাইক লিডিং কোয়েশ্চেন যে না আমি এটাকে বিশ্বাস করি, আমি এটার ব্যাপারে শুনতে চাই, আমি এটার ব্যাপারে লোকজনের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক চাই। আর সেজন্যই কিন্তু আমি এমনভাবে ইন্টারনেট সার্চ করব যে আমার যে ধারণাটা, আমার যে আগের ধারণাটা সেটাই সঠিকভাবে প্রমাণ হয়। আর এই যে টেনডেন্সিকেই আমরা বলি বা নিজের বিশ্বাসকে কনফার্ম করার জন্য যে আ ডাটা খোঁজা, নিজের বিশ্বাসকে কনফার্ম করার জন্য যে ডাটা খোঁজা, এটাকেই বলা হয় কনফার্মেশন বায়াস। আর এটা কিন্তু মানে এমনিতেই আসে না। এটা হচ্ছে গিয়ে আমাদের মাথায় এই ব্যাপারটা হয় এই কারণে যে, আমাদের মাথা সবসময় একটা সেফটি চায়, একটা নিরাপত্তা চায়। আমাদের মাথা সবসময় নিরাপত্তা চায় যে না আমাদের আ এটাই আ ঠিক। তো এইজন্য পুরনো যে ডেটা আছে বা পুরনো বিশ্বাস যেটা আছে সেটাকে ভাঙতে পারে এমন আ জিনিসটা আমরা নিতে চাই না। এইজন্যই কিন্তু আমরা অসচেতনভাবে কিন্তু আগের বিশ্বাসটাকেই মেনে আমরা কি আমরা ওটাকেই খুঁজতে থাকি। এটা আসলে আমাদের চিন্তার আলস্য বলব। আমরা চিন্তার আলস্য বলব বা আমি বলব যে আমার মাথা বা আমার মস্তিষ্ক একটা শর্টকাট করতে চায়। মানে আমি যদি আল অলস হই, আমি যদি আলস্য দেখাই, আমার মস্তিষ্কও তো আলস্য দেখাবে। আমার মস্তিষ্কও তো শর্টকাট খুঁজবে। তো এটা আসলে সেরকম কিছু না। তো আমি ধরা যাক এভাবে বলি যে না আমি আম মানে আ ধরা যাক একটা নেটওয়ার্কের ব্যাপারে। ওই নেটওয়ার্ক সবসময় খারাপ। তার মানে আমি সবসময় কিন্তু ওই নেটওয়ার্ক যে খারাপ, ওটার ব্যাপারেই কিন্তু আমি সবসময় খবর খুঁজবো। ওই খবরগুলোকে প্রায়োরিটি দিব এবং সেইটার ব্যাপারেই কিন্তু আমি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব। তারপরে যখন সেই নেটওয়ার্কের ব্যাপারে কেউ ভালো বলবে, তখন সে বলবে, "না, না, না, ওরা তো স্পন্সরড, তাই ওর পক্ষে কথা বলছে।" এটা একটা কাইন্ড অফ লাইক কনফার্মেশন বায়াস। আসলে এই কনফার্মেশন বায়াসটা থেকে বের হওয়ার জন্য we have to do some role play.
যে না আমি আসলে ওর এগেইনস্ট এই আমি আ আ মানে কথা বলছি না। তো সেজন্যই আমি আসলে আ আমাকে খুঁজতে হবে বা আমি আসলে খুঁজবো যে আমার কি বিশ্বাস আছে যে এই বিশ্বাসটা আমি শুধুমাত্র সাপোর্টিং এভিডেন্স খুঁজি। আমি সেই বিশ্বাসগুলোকে আমি সাপোর্টিং এভিডেন্স যে খুঁজি, সেই বিশ্বাসগুলোকে আমি খুঁজে বের করতে হবে এবং সেটাকে আমার আসলে আ সেখান থেকে বের করতে হবে। তো এইজন্য আমরা যদি ধরা যাক আমরা একটা দলকে আ সাপোর্ট করি। তাদের আম যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে আমি কিন্তু বলব যে ওই ভুলগুলোকে অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখানো হচ্ছে। আবার আবার অন্য দলের আ ছোট ছোট সাফল্যকে আমরা বলব আ নাটক। তো এটাই কিন্তু স্বাভাবিক যে আসলে আ যেই ২ পক্ষ আছে সেই ২ পক্ষ নিজের মতকে নিজের মতকে সত্য প্রমাণ করার জন্য সে ডেটা খুঁজতে থাকে। তো সেইজন্য আমি আসলে উম অনেকে আ অনেকে এই ধরনের কথাবার্তা বলে। আবার ধরা যাক আমরা ছোটবেলা থেকে কিন্তু আমরা শিখে এসেছি যে হোমিওপ্যাথি ভালো কাজ করে। তাহলে আমি কিন্তু শুনবো যে যেইসব লোকজন হোমিওপ্যাথি থেকে সেরে গেছে বা যেসব লোকজন হোমিওপ্যাথি থেকে ভালো হয়েছে বা যেসব লোকজন হোমিওপ্যাথি ব্যবহার করে অ্যা ভালো আউটকাম এসছে আমি তাদের কথাই শুনবো। আর আমি যাদের হোমিওপ্যাথি থেকে কোনো ধরনের আউটকাম আসেনি, কোনো ধরনের স আম ফলাফল আসেনি বা যারা হোমিওপ্যাথি ব্যবহার করে যাদের খারাপ হয়েছে সেগুলো কিন্তু আমি এড়িয়ে যাবো। তো এইজন্য এই ব্যাপারগুলো আ আমাদেরকে বুঝতে হবে। তবে সামনে আমি এটুকু বলব যে কনফার্মেশন বায়াসটাকে চিনতে পারতে হবে। কনফার্মেশন বায়াসটাকে আমরা কিভাবে চিনবো সেটা নিয়ে আমি সামনে কথা বলব। কনফার্মেশন বায়াস থেকে অ্যান্টি বায়াস, অ্যান্টি বায়াস যে ভাবনা যে কুড আই বি রং? কুড আই বি রং? মানে আমি যে ভুল হতে পারি সেটা কি আমি প্রশ্ন করতে পারি কিনা? তারপরে আমাকে ২ টা উল্টাপাল্টা আমাকে ডেটা খুঁজতে পারতে হবে বা why my belief might be wrong সেটাও আমাকে খুঁজতে হবে। তারপরে ডেভিলস অ্যাডভোকেট, ডেভিলস অ্যাডভোকেট সেই খেলাটাও আমাদেরকে খেলতে হবে এবং I should be asking or I should be challenging myself এটা একটা আ বড় পার্ট আমি মনে করি। তবে এটা ঠিক যে আমরা যাই করি না কেন আমাদেরকে আমাদের মাথা ঠিক করতে পারতে হবে।